তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমরা একজন আরেকজনকে নিয়ে যেন হাসি ঠাট্টা না করি। এটা সবচেয়ে খারাপ দিক যেটা সেটা হচ্ছে যে আমি যাকে নিয়ে হাসি ঠাট্টা করছি, যাকে অসম্মানিত করার জন্য এই দুনিয়াতে চেষ্টা করছি, আল্টিমেটলি কি হচ্ছে? আমার যে ভালো কাজগুলো সেগুলো হচ্ছে তার আমলনামাতে চলে যাচ্ছে এবং আমার কাজটা যদি এতই এক্সেসিভ পরিমাণে হয়ে যায় যে আমার আমলনামায় আর কিছুই থাকলো না তাকে দেওয়ার মতো, তখন তার আমলনামার খারাপ আমলগুলো আমার আমলনামাতে লিখা হয়ে যাচ্ছে। সো আমরা যতই এখানে হাসি ঠাট্টা করে মজা করি না কেন, আল্টিমেটলি আমরাই হচ্ছি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যখন আমরা হুমজা এবং লুমাজা করছি। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা হচ্ছি কমপ্লিট লসের মধ্যে আসলে। যদি আমরা এতে তওবা না করি এবং যার সাথে এই কাজ করা হচ্ছে তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা না করি। সো এটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কাজগুলো মানুষ যখন শিরক করে, মানুষ যখন খুন করে, চুরি করে, তার চেয়েও বেশি জঘন্য। কারণ এখানে একজন মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। এই সম্মানকে আঘাত করা হচ্ছে, যেটা হচ্ছে বান্দার যে হক সেটার মধ্যে পড়ে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা মাফ করেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি তিনি কাবার চারদিকে তাওয়াফ করছিলেন এবং বলছিলেন যে আম কত সুন্দর তুমি, কত ভালো তুমি আর কত ভালো তোমার সৌরভ বা পারফিউম, কত মহান তুমি আর কত মহান তোমার সম্মান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আ আ হাতে যার হাতে হচ্ছে মুহাম্মদের জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন মুমিনের সম্মান তোমার চেয়েও অনেক বেশি। তার রক্ত, তার সম্পদ তোমার চেয়েও বেশি সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তার একজন মুমিনের জন্য ভালো ছাড়া অন্য কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না। অর্থাৎ কাবার চেয়ে অনেক বেশি সম্মানিত একজন মানুষের সম্মান, একজন মুমিনের সম্মান। সেই মুমিনকে নিয়ে আমরা যখন হাসি ঠাট্টা করি, খেলার ছলে মজার জন্য, সেটাই হুমাজা এবং লুমাজার মধ্যে পড়ে যাচ্ছে। আমরা একবার চিন্তা করি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যেই আম ইফকে ঘটনা ঘটেছিল এবং সেখানে তাকে নিয়ে যে স্ল্যান্ডারিং বা পরনিন্দা, পরচর্চা চলছিল, তার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন তাকে ডিফেন্ড করার জন্য। যে তিনি পরবর্তীতে বলেছিলেন যে, "আমি কখনোই চিন্তা করি নাই যে আমি এমন সম্মানের উপযুক্ত হব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আম আ আ আ তার নিজের বাণী আমার জন্য নাজিল করে দিবেন।" যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যদি বলতেন সেটাও হচ্ছে যে দুনিয়াবি কেউ বলছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মানকে প্রোটেস্ট করে তার প্রতি যে হুমাজা এবং লুমাজা করা হয়েছিল সেটার এগেইনস্ট এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আয়াত নাজিল করে তার সম্মানকে তিনি উন্নত করেছেন। সো আ যখন আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করা হয় বা তাকে তার সাথে শরিক করে কোনো কিছু বলা হয়, আমরা দেখি আমাদেরকে রেসপন্ড করতে বলা হয়েছে সুবহানাল্লাহ বলে যে আল্লাহ সমস্ত কিছু থেকে পবিত্র। কিন্তু যখন মুমিনরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আ এই ধরনের কথা শুনল, আল্লাহ কুরআনে জিজ্ঞাসা করছেন যে, "তোমরা কেন বলো না এই যে সুবহানাকা, যে হে আল্লাহ তুমি পারফেক্ট।" অর্থাৎ সেইম জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণার জন্য বলা হচ্ছে, সেইম শব্দ ব্যবহার করা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মানকে প্রিজার্ভ করার জন্য। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কেন এই ওয়াইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি রাগকে প্রকাশ করা হচ্ছে যখন কোনো মানুষের সম্মানকে এভাবে নষ্ট করা হচ্ছে। সো মানুষ এই যে অন্যের দুর্বলতাকে পয়েন্ট আউট করে, সেদিকে ফিঙ্গার দেখায়, সেটার কারণ হচ্ছে মূলত সে নিজের ব্যাপারে গভীরভাবে একটা ইনসিকিউরিটি ফিল করে। তার নিজের সম্মানের ব্যাপারে তার আসলে কোনো ধারণাই নাই। যে কারণে হচ্ছে সে নিজেকে অসম্মান থেকে বাঁচানোর জন্য অন্যকে অসম্মানিত করতে চেষ্টা করে। তুমি আমি কখনোই নিজেকে
সম্মানিত করতে পারবো না যখন আমি অন্যকে ছোট মনে করব, অন্যকে ছোট করার জন্য চেষ্টা করব। এটা আসলে এক ধরনের অ্যারোগ্যান্স, এটাকে কিবর, অহংকার বলা হয়ে থাকে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো মধ্যে যদি অ্যাটম পরিমাণ, অণু পরিমাণ অহংকার, অ্যারোগ্যান্সও থাকে, সে জান্নাতে প্রবেশ করবে না। এবং অ্যারোগ্যান্সটা কি? অ্যারোগ্যান্স হচ্ছে মনে করা আমি অন্যের চেয়ে ভালো, এবং কনস্ট্যান্টলি অন্যদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে এই অ্যারোগ্যান্সেরই একটা বহিঃপ্রকাশ। এখানে আমরা দেখি যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন আমি মেরাজের রাতে গমন করেছিলাম, তখন আমি কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করে গিয়েছি যাদের নখগুলো হচ্ছে কপার দিয়ে তৈরি। তো আমরা বুঝতে পারি যে মেটালিক, ধাতব জিনিস দিয়ে তাদের নখগুলো তৈরি করা ছিল, এবং তারা তাদের মুখে এবং বুকের মধ্যে হচ্ছে নিজেই নিজেকে আঁচড়াচ্ছিল এবং রক্তাক্ত করছিল। আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, "তারা কে?" জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, "তারা হচ্ছে সেই লোক যারা হচ্ছে মানুষের না গোস্ত ভক্ষণ করত।" অর্থাৎ অন্যের সম্মানকে যারা নষ্ট করত, গীবত করত, তাদের কথা এখানে বলা হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হুমাযা এবং লুমাযার যে কঠিন শাস্তি, সেটা বুঝার তৌফিক দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠিন রাগ থেকে আমাদেরকে রক্ষা করুন, যেন আমরা এই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। যে ব্যাকবাইট, অন্যের নিন্দা করা, অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করা, এই সমস্ত জিনিসই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দনীয়। যদিও এটা মুখে হতে পারে, অথবা আমাদের কাজের মাধ্যমে হতে পারে, অথবা আমাদের কোনো ধরনের এক্সপ্রেশন এর মাধ্যমে হতে পারে। সো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা আসলে কিভাবে এই হুমাযা এবং লুমাযা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, বা কিভাবে এই কাজগুলো হচ্ছে সেটা সম্পর্কে আমরা যদি সচেতন থাকি, তাহলে সেগুলো থেকে আমরা নিজেকে বিরত রাখতে পারবো। সো হুমাযা থেকে আমরা যেটা দেখি যে কারো ব্যাকে পিছনে হচ্ছে তার ব্যাপারে কথা বলা, তার ক্যারেক্টার নিয়ে কথা বলা, তার সম্মান নষ্ট করার জন্য চেষ্টা করা। এটার জন্য খুব ভালো একটা প্ল্যাটফর্ম এখন আমাদের রয়েছে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সেখানে দেখা যায় যেকোনো একটা গুজব যদি উঠিয়ে দেওয়া যায়, সেটা হচ্ছে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে। এই যে ফলস ইনফরমেশন স্প্রেড করা, কারো প্রাইভেট ডিটেইল নিয়ে কথা বলা, আমার কলিগ, ফ্রেন্ড, অথবা যে কেউ হয়তোবা আমার সোশ্যাল মিডিয়াতেই পরিচিত কেউ, তাকে নিয়ে, তার সম্মান নিয়ে কথা বলা, সেগুলো সমস্ত কিছু এই হুমাজার মধ্যে পড়ে যাচ্ছে। ইভেন আমাদের সোশ্যাল সেটিং, যখন আমরা একসাথে গল্প করি, একসাথে বসি, সেখানে আমরা বলতে থাকি যে, "তার কথা শুনেছ? জানো তার যে জব হারিয়ে গিয়েছে কারণ সে এই কাজ করেছিল? জানো সে তার বাচ্চা যে মেডিকেল স্কুলে চান্স পায় নাই কারণ হচ্ছে তার এই অবস্থা ছিল।" সো এই যে আমরা একজন আরেকজনের ভুল নিয়ে, একজন আরেকজনকে নিয়ে আমাদের গ আ উম যে গ্যাদারিং গুলো হয় সেগুলোতে কথা বলতে থাকি, সেটাও হচ্ছে এই হুমাজার মধ্যে পড়ে। এবং কাজের ক্ষেত্রেও আমরা দেখা যায় একজন আরেকজনের গীবত করে থাকি, যে কোনো কোয়ার্কার, কলিগ, ম্যানেজার, তাদের সম্পর্কে আমরা কথা বলতে থাকি যে সে কিভাবে তার প্রমোশনকে বন্ধ করে রেখেছে। একজন আরেকজনকে হেয় করার জন্য চেষ্টা করি, তার সম্পর্কে, তার কাজ নিয়ে হচ্ছে হাসি ঠাট্টা করি। সো প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় এই হোমাজার উপস্থিতি চলে আসে। আবার লোমাজার কোথায় হচ্ছে সেটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে যে কারো সামনে আমাদের কথা, কাজ বা সার্কাস্টিক রিমার্ক দিয়ে যখন কাউকে অসম্মানিত করা হয়। সেটা হতে পারে আমার কোনো ধরনের গেস্চার, যে কারো চোখ টিপে কাউকে বুঝিয়ে দেওয়া যে তার ব্যাপারে কথা বলা হচ্ছে, কোনোভাবে তাকে পয়েন্ট আউট করা, অথবা এমন কোনো ভাষায় কথা বলা মিটিংয়ের মধ্যে যে সবাই বুঝতে পারে কার ব্যাপারে কথা বলছে। তারপরে হচ্ছে পাবলিক সার্কাসম, যে কোনো একটা সার্কাস্টিক কমেন্ট করা তার পোশাক-আশাক নিয়ে, তার ওজন নিয়ে, তার বুদ্ধি নিয়ে, এবং সবাই সেটা নিয়ে হাসি ঠাট্টা করা, বা সে কোন আ আ অ্যাকসেন্টে কথা বলে সেটা নিয়েও আমরা অনেক সময় হাসি ঠাট্টা করে থাকি। আর সাইবার বুলিং তো আছেই, যে আমরা বিভিন্ন ধরনের ইমোজি বা কমেন্ট দিয়ে একেকজনের ফটো বা পোস্টের মধ্যে হাসি ঠাট্টার যে আশ্রয় নেই, সেটাও হচ্ছে এই লোমাজার মধ্যে পড়ে যাচ্ছে। এবং হোমাজা এবং লোমাজা এই সমস্ত কিছুই, এবং পরবর্তীতে আমরা দেখি যে সম্পদ একত্রিত করার কথা বলা হয়েছে। সেখানে আমরা দেখি যে এক্সাম্পল হিসাবে বলা যায় যে একজন খুব ওয়েলদি বিজনেসম্যান, সে হচ্ছে তার এমপ্লয়িদেরকে কিভাবে ট্রিট করে সেটাও হুমাজার মধ্যে পড়ে যেতে পারে, যে সেখানে তার অ্যারোগ্যান্স শো করে। তার এমপ্লয়িরা লো ইনকাম বা লো লাইফস্টাইলে, সেটা সে অন্যদের সামনে প্রুভ করার জন্য চেষ্টা করে। তারপরে হচ্ছে নিজের ব্যাংক ব্যালেন্স নিয়ে অন্যদের সাথে গল্প করে। এগুলো সবই হচ্ছে হুমাজার লুমাজার মধ্যে পড়ে যায়। সো কিভাবে আমরা এভয়েড করব?
আমাদের প্রতিটা কথা কাজের আগে আসলে আমাদের একটু পজ দিতে হবে, চিন্তা করতে হবে যে আ আমাদেরকে নিয়ে যদি এই কথাটা বলা হতো তাহলে আমি কেমন ফিল করতাম? তাহলে আমি বুঝতে পারবো যে অন্যের অনুভূতি কি হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করব অন্যের ভুল ত্রুটিকে কভার করার জন্য, অন্যের ভুল না খুঁজে বরং আমরা যদি কোনোটা জানি তাহলে একজন মুমিন হিসাবে অন্য মুমিনের ভুল ত্রুটিকে কভার আপ করার জন্য চেষ্টা করব। যেখানে সম্ভব আমরা নাসিহা দিব। তাদেরকে হচ্ছে সংশোধন করার সুযোগ কিভাবে করা যায় সেটার ব্যবস্থা আমরা করে দিব। এবং আমরা তাদের জন্য দোয়া করব। যখনই কারো ব্যাপারে কোনো নেগেটিভ ফিলিং হচ্ছে তখন তার জন্য সিনসিয়ারলি দোয়া করব, তাকে গিফট দিব। তখনই দেখা যাবে আমার অন্তর থেকে এই হোমাজা এবং লোমাজার অনুভূতিগুলো দূর হয়ে যাচ্ছে। এবং আমরা দেখি যে সূরা আল আসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ধ্বংস থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে ২ টা কাজ অবশ্যই করতে হবে। সেটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে ভালো কথার উপদেশ দেয়, একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দেয়। যখনই আমরা আমাদের মধ্যে এই হুমাজা এবং লুমাজা দেখতে পাবো, তখনই আমরা একজন আরেকজনকে এই যে ওসিয়া করা, ভালো উপদেশ দেওয়া, হকের পথে থাকার ব্যাপারে, সবরের ব্যাপারে এই প্র্যাকটিসটা যখন আমরা বেশি করব, আমাদের হুমাজা এবং লুমাজা করার কোনো সুযোগ বা সময়ই তখন আর থাকবে না।